ভগবানকে আমরা কি দিলাম? এতদিন পর্যন্ত যে ভগবানের কৃপায়, যার অঙ্গলি হেলনে না বিনে একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দণ্ডমণ্ডের কর্তা, সে ভগবান আমাকে এতদিন এত কিছু দিল, আর ভগবানকে আমি কি দিলাম বলতে পারি? জগতে এলাম, খেলাম, দিলাম, জগৎকে দিলাম মল আর মূত্র। আমি কি করলাম? ভগবানকে কি দিলাম? কিন্তু দেখুন, এই বৃন্দাবনে ব্রজ রাখালগণ, ব্রজ বালকগণ নিজের বলতে কিছু রাখি নাই, সব গোবিন্দ চরণে দিয়েছে। হরি বল, হরি বল। তাই কাঁদবে না ভগবান? ভগবান তো ভক্তের জন্য কাঁদে। ভগবান সবার কাছে হেরে যায়, কেবল ভক্তের কাছে হেরে যায়, আর সবার কাছে জিতে যায়। জানেন, ভগবান হেরে যায় কার কাছে? কেবল ভক্তের কাছে। জগতে কিছু করে যাও মায়েরা, বাবারা, কীর্তন আসরে এসো, নিজেকে বুঝতে শিখো, একটু তন্ময় হয়ে যাও, নিজেকে পাল্টে যাও। কীর্তন যখন শুনতে আসছো, কাপড় টাপড় ছেড়ে সুন্দর শুদ্ধ ভাবে আসছো, যেমন বেশটা পরিবর্তন করে আসছো, কীর্তন আসর থেকে উঠে যাবার সময় তোমার স্বভাবটা পরিবর্তন করে চলে যাও। হরি বল, হরি বল, হরি বল। এই স্বভাব পরিবর্তন করতে পারে একমাত্র এই কীর্তনের আসর। কথাই বলে না মা, মানুষের স্বভাব যায় না মলে, আর কয়লার কালি যায় না ধুলে ধুলে। এটা কি কোনো পুরাণে লেখা আছে? কোন শাস্ত্রে লেখা আছে নাকি? না। কে বলে কয়লার কালি যায় না? কয়লার কালি যায়। কয়লা যখন আগুনে পুড়ে হয় ছাই, আরে মানুষের স্বভাবে দূরে যায়, সে যদি একেবারে সাধু সঙ্গ পাই। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। কে বললে কয়লার কালি যায় না? ওই কয়লা যখন অগ্নি দেবতার সঙ্গ লাভ করে, তখন কয়লা পুরে লাল হয়ে যায়, যায় না মা? অগ্নি দেবতার যখন সঙ্গ পাই,